হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8টা। ঘুম থেকে উঠে পড়েছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে বিট গাজরের তরকারি হয়েছে। দেখো আমি এদের ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন। আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। এখন রান্না করবো, আমি বিট গাজরের তরকারি করবো। দেখো বিট গাজর দিয়ে দিলাম, সামান্য দেখো একটু আমি আদা বাটা দিলাম অল্প করে। আর আদা বাটা দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমি সামান্য একটু নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি টমেটো দিয়ে দিলাম। তো দেখো সমস্ত কিছু দেওয়ার পর আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি। তো সকালে ব্রেকফাস্টে আমাদের এই তরকারিটা হবে, আর তারপরে দুপুরে কি লাঞ্চ হবে তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো ভালো করে দেখো আমি কষা করে নিচ্ছি, তারপরে জল ঢেলে দেবো। আর তারপর আমি এখন ডাল একটু ভিজিয়েছি। এই যে দেখো এখানটায় এই ছোলার ডাল এই যে ভিজানো আছে। তো ছোলার ডালের আজকে তরকারি করার ইচ্ছা আছে, তো দেখা যাক কতটা কি হয়। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেবো জল। চলো আমি তরকারিটা করে নিই। আর এদিকে একটু কড়াই শাক এনেছে, তো যাই হোক কড়াই শাক একটু বেগুন আলু দিয়ে রান্না করে নেব, তোমাদের সাথে শেয়ার করব তখন। দেখো এখন একটু ওই লাঞ্চের জন্য রান্না করে নেব। আর আমি দেখো কড়াই শাক কেটে নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো কড়াতে একটু তেল দিয়ে দিলাম। তো কড়াই শাক ভাজা করব, একটু সামান্য দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে ছোট ছোট টুকরো করে বেগুন আর আলু কেটে নিয়েছি। তো এটা হচ্ছে কড়াই শাকে একটু রান্না করব। তো দেখো আলু আর বেগুনটা আমি দিয়ে দিলাম কড়াই শাক রান্না করবার জন্যে। আর এদিকে দেখো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো আলু পেঁয়াজ আর বেগুন ভালো করে দেখো একটু ভাজা করে নেব আমি। আর তারপরে একটু দেখো হালকা করে একটু ভাজা করে নেব। এবার দেখো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দেখো শাকটা কড়াই শাক বার করে রেখে দিয়েছিলাম, তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো আমি এবারে পুরো শাকটা দিয়ে দেব। এটা 2 বান্ডিল শাক আছে। চলো এবার নাড়াচাড়া করে নেব। আর একটু সামান্য দেখো আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। আর দেখো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে দেখো এখানে এই যে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি দেখো কাঁচা লঙ্কা নুন হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিয়ে বড়ার মতন করে ভাজা করব। আর এটা ততক্ষণ হতে থাক।
একটু ঢাকা দিয়ে রাখবো, একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে শাকটা সিদ্ধ হতে দেব। আর এর মধ্যে দেখো আমি একটু মটরশুঁটি দিতে ভুলে গেছি, মটরশুঁটি দিয়ে করলেও দারুণ লাগে। দিয়ে কয়েকটা দেখো আমি মটরশুঁটি একটু দিয়ে দিলাম। শাক থেকে অনেক জল বেরোচ্ছে, তো দেখো ভালো করে একটু মিশিয়ে নেব, নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখবো। তো দেখো এই যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে একটু লঙ্কা অল্প করেই দিয়েছি, কারো কাছে লঙ্কার গুঁড়ো থাকলে সে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আমি কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি, পরে তরকারিতে আমি লঙ্কা দিয়ে দেবো। আর দেখো এগুলো মাখানো হয়ে গেছে, দেখো ছোলার ডালটা এবার আমি বড়ার মতন করে ভেজে একটু তরকারি করে নেব আজকে। তো চলো দেখি এটা বড়ার মতো করে ভাজা করে নিই। তো দেখো এই যে বড়াগুলো এখন আমি ভাজতে দিয়ে দিয়েছি, সমস্ত ছোলার ডালের বড়া দেখো ছোট ছোট বড়ির আকারে আমি ভাজা করছি। আর এদিকে দেখো এই যে শাক রান্নাটা হচ্ছে, যে সুন্দর সবুজ রঙের শাক। আর এটা এখন ছোট ছোট করে বড়া করে আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু তরকারি করে নেব, আর আদা বাটা দেবো। তো দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব বড়াটা হয়ে যাক। তো দেখো ওইদিকে দেখো বড়া তরকারি হচ্ছে, আর এখানে শাকটা হচ্ছে। দেখো এই যে বড়া তরকারিটা আমি ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে। আমি আদা বাটা দেখো দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই বড়া তরকারিটা করবার জন্যে। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, অল্প করে এখন দিলাম, আবার পরে দরকার হলে তখন আবার পরে দিয়ে দেব। আর 1 চামচ দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম, আমি আদা বাটা দিয়ে দিয়েছি। আর এই দেখো একটু নাড়াচাড়া করে নিই, আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার মধ্যে দেখো টমেটো কুচিও দিয়ে দিলাম আমি। তো ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ তো কষানো হয়ে গেছে 2-3 মিনিট। পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ বড়াগুলো তো দেবো, জল তো শুষেই নেবে। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এবার একটা একটা করে বড়া আমি দিয়ে দেব। যে সমস্ত বড়া দেখো আমার ভাজা হয়ে গেছিল, এই যে ভাজা হয়ে গেছে, তো একটা একটা করে বড়া আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো শাকটা এখনো রান্না হয়নি, এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো একটু মিষ্টি দিয়ে দেব, জলটা পুরোই শুকিয়ে গেছে, তো আর একটু সিদ্ধ হবে। সামান্য একটু চিনি দিয়ে দেবো, নাহলে ভালো লাগবে না। একটু শাক রান্নাটা করে নিই, পরে হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু দেখো এখন অল্প করে চিনি একটুখানি দিয়ে দিচ্ছি, মিষ্টি মিষ্টি না হলে আবার এই শাক খেতে ভালোও লাগে না। তো ভালো করে মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো চচ্চড়ি মতনই হয়ে গেছে, কোনো ভাজা ভাজা হয়নি এটা, কারণ বেগুনগুলো দেখো একদমই মেখে, বেগুনগুলো মানে ঘাটা ঘাটা হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। তো এই দেখো রান্না বান্না হয়ে গেছে, এই যে দেখো বড়ার তরকারি, এই যে দেখো রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি বানিয়েছিলাম এই যে শাক ভাজা, এটা ওই
কড়াই শাক ভাজাটা বানিয়েছিলাম এই মটরশুঁটি আর আলু বেগুন এইসব দিয়ে। তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন রাত্রিবেলা আবার কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিনের রান্না বান্নাই সবটাই শেয়ার করব। তো রাতে কি রান্না হবে পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর ভাত তো দেখো হয়ে গেছে, তো ভাতটা এখনো তোলা হয়নি, সবে ওর মানে ভাতটা নামানো হয়েছে। দেখো এই যে উপর করে এখন রাখা আছে। তো ভাতটা এখনো একটু পরে ভাতটাকে তুলে নেব। এই দেখো ভাতটা দেখো একদম গরম গরম ভাত রেডি হয়ে গেছে। তো সব রান্নাবান্না আজকের মতো কমপ্লিট, রেডি হয়ে গেছে। আর আর কিছু সেরকম রান্নাবান্না করবো না। তো রাতে দেখি কি রান্না হবে। তো ভাত থেকে প্রচণ্ড ধোয়া উঠছে, তো গরম ভাত একদম। তো চলো রাতে কি রান্না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো এই যে সন্ধেবেলা এখন চা হচ্ছে। তো 3 জনের জন্য দুধ চা করে নিচ্ছি। দেখো লাইট জ্বালানো ছিল না, তো চাটা ভালো দেখাচ্ছিল না, কালারটা আসছিল না। চলো বিকেলে চা আমরা করে নিই, 3 জনের জন্য চা করে নিই এখন। আর রাতে ডিনার কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো চিকেন বার করে রেখে দিয়েছি, এই যে দেখাচ্ছি। দেখো এই যে লেগ পিস সমেত এই যে চিকেন, একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। চিকেন লেগ পিস এ দিয়ে বিরিয়ানি করা হবে। আর এটা লুচিদের চিকেন বার করেছি। এই যে দেখো লুচিদের জন্য চাল ভেজানো হয়ে গেছে, চাল আর এই যে হলুদ দিয়ে চাল, মানে ওরা একটু বিরিয়ানি খায় আর কি। তো চলো দেখি চাটা করে নি, রাতে ফিরে আসছি। এই যে দেখো এখানে একটু ঘি দিয়ে দিয়েছি, আর ঘি একদম স্লোতে করে রেখে দিয়েছি। আর এই দেখো আমি আলু ভাজা করে নিচ্ছি। এইভাবে বিরিয়ানি আজকে আমি বানাবো, তো চিকেন বিরিয়ানি বানাবো। তো দেখো রাত্রিবেলা এই যে একটু ঘিতে আলু ভেজে তুলে রাখবো। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বাসমতি চাল একটু নুন দিয়ে সিদ্ধ করে মানে বসিয়ে দিয়েছি। আর এরকম আলু ভাজা হচ্ছে। আর আমার চিকেন বার করা হয়ে গেছে, কুচানো পেঁয়াজ আছে। চলো দেখি বিরিয়ানিটা বানিয়ে নিই, আলুটা ভাজা করে নিয়ে তারপরে চিকেনটা রান্না করে নেব। তো দেখো এই যে মাংস রান্না করছি, আর আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে। আর এখন দেখো চিকেনের জন্য ঘিয়ের ওপর আর একটু সাদা তেল দিয়েছিলাম। ঘি ছিল, তো ঘিতে আলুটা ভাজা করে নিয়েছি আর সাদা তেল দিয়েছি। দেখো তো পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছি। একদম মানে সাধারণ সিম্পল ভাবেই রান্না করব, সেরকম মানে কোনো ইয়ে করব না আর কি, অত রিচ টিচ কিছুই করব না। তো দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। গরম মশলার গুঁড়ো একটু দেব, আর বিরিয়ানির মশলাও অল্প একটু মানে একটু পরে দেব আর কি। দেখো পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, মানে লঙ্কা গুঁড়োটা না অনেকটাই ঝাল, অল্প করেই দিলাম। আর একটু সামান্য কাঁচা লঙ্কাও দেব। তারপর তো আদা রসুন বাটাও দেব, একটু টমেটো আদা রসুন বাটা দেব। দেখো 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেখো কুচনো টমেটো দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি
দিয়ে ভালো করে দেখো আমি মানে একদম কষিয়ে নিচ্ছি। এবার দেবো টক দই। আর এদিকে দেখো ভাতটাও হচ্ছে, আমি একটু চামচে করে দেখে নিচ্ছি এটা হয়ে গেছে নাকি। তো চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কিছুক্ষণ রাখার পর। তারপরে আবার মানে ঝেড়ে নেব ভাতটাকে, মানে ফ্যানটা গেলে নেব আর কি। একটু বেশি করে না টমেটো দিলাম, আমার কাছে না টক দই নেই, আমি ভুলে গেছি। আর একটু বেশি করে টমেটো দিয়ে দিলাম। তো অনেকটাই কষা হয়ে গেছে, এবারে দেখো মাংসটা দিয়ে দেব। তো দেখো লেগ পিস আর এই যে কিছু ছোট ছোট পিস ছিল, তো সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব। আর তার আগে আর একটা কাজ আছে, সেটা হলো এটা ভালো করে চাপা দিয়ে রাখা। এই চাপা না দিলে রান্নাটা ভালো করে হবে না। তো একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা হতে দেব। দেখো দিলাম আমি ঢাকা। আমাদের মাংস দেখো কষা কষা হয়ে গেছে, এবারে একদম বিরিয়ানির জন্য রেডি হয়ে গেছে। তো ভাতটাও দেখো, দেখো এদিকে সিদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। চলো এবার হাঁড়ির ভিতরে আমি মশলা সমেত ঘি সমেত সবকিছু দিয়ে দিই। প্রথমে দেখো গরম জলটা বসিয়ে দিলাম, এর উপরেই হাঁড়িটা বসাবো। দেখো হাঁড়ির ভেতরে ফার্স্টে নিচের দিকে একটু সামান্য ঘি দিয়ে দেব। অল্প ঘি দিয়েই করব, বেশি ঘি ঠিক কিছুই দেব না, একদম পরিমাণে অল্পই থাকবে। এর ওপরে দেখো আমি ভাত দিয়ে দিচ্ছি। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এবার দেখো মাংসটা দিয়ে দেব। তো দেখো আমি এর ওপর আর সমস্ত চালটাই দিয়ে দিচ্ছি। এই মানে চিকেন দেয়া হয়ে গেছে এর ওপর থেকে, আর চাল যেটুকুনি আছে সবটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর দেখো আমি এর ওপরে আলুও দিয়ে দেব। যে আলুগুলো ভাজা করেছিলাম, সিদ্ধ করে ভাজা করা আলুগুলো আমি বসিয়ে দিলাম। বিরিয়ানির মশলা একটুখানি উপর থেকে ছড়িয়ে দেব, একটুখানি আছে, খুব সামান্যই দেব আমি। আর দেখো একটু সামান্য, দেখো মানে কেওড়া জল ছিল, তো কেওড়া জল একটু অল্প করে দিচ্ছি, কিন্তু আমি মানে আমি কালার দেব না, কালার না দেওয়াই ভালো। তো উপর থেকে একটু সামান্য কেওড়া জল দিয়ে দিলাম। তো এবারে ঢাকা দিয়ে এবার চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্যে। এই দেখো আমরা খেতে বসেছিলাম, কিন্তু আমরা ব্লগটা এন্ড করতে পারিনি। খাওয়া দাওয়া হয়ে গেছিল, বিরিয়ানি হয়েছিল আজকে, চিকেন বিরিয়ানি।
ল্যাপটপ নিয়ে বসে গেছি, কাজ করছি। আজকে এখানে ব্লগটা এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।